মুভি শুরুতে জাপানের কোনো একটি জায়গা দেখায় যেখানে শ্যাডো নামের একটি হেজহগকে ধরে রাখা হয়েছে, যাকে দেখতে ঠিক সনিকের মতো। শ্যাডোকে এখানে 50 বছর ধরে বন্দি বানিয়ে রাখা হয়েছে, কিন্তু এখন প্রশ্ন হলো এই শ্যাডো কে এবং তাকে কেন বন্দি বানিয়ে রাখা হয়েছে। এই সকল প্রশ্নের উত্তর মুভিতে আগে গিয়ে জানা যাবে। হঠাৎ করে আমরা দেখি শ্যাডো একটি স্বপ্ন দেখছে, তার সাথে অতীতে ঘটে যাওয়া কিছু খারাপ ঘটনা সে স্বপ্নে দেখছে। এখানে আমরা মারিয়া নামের একটি মেয়েকে দেখতে পাই। এর পরের দৃশ্যে আমরা দেখি গার্ডরা শ্যাডোকে লক্ষ্য করার সময় তারা বুঝতে পারে যে শ্যাডোর জ্ঞান ফিরে এসেছে। আর এরকমটা হওয়ার কারণ হলো তাদের সিস্টেমকে কেউ হ্যাক করে শ্যাডোকে জাগিয়ে তুলেছে। কিছুক্ষণ পরে শ্যাডো সেখান থেকে বের হয়ে সবাইকে মারতে থাকে এবং ল্যাব থেকে বের হয়ে শ্যাডো চলে যায় সোজা শহরের দিকে। এর পরের দৃশ্যে আমরা সনিককে দেখতে পাই। এখানে আমরা দেখতে পাই সনিক এবং তার পুরো পরিবার মিলে গিয়েছে পিকনিক করতে। ওইখানে গিয়ে তারা একটি রেস করে এবং সনিক বলে যে তোমরা হয়তো ভুলেই গেছো আমি এই বিশ্বের সবথেকে দ্রুতগামী প্রাণী। এটা বলে তারা রেস শুরু করে দেয়। সনিক এত জোরে দৌড়ছিল যে সে সবার আগে ফিনিশ লাইনে পৌঁছে যায়, কিন্তু সনিক সেখানে গিয়ে দেখে যে টেলস এবং নাকলস আগে থেকে এখানে পৌঁছে গেছে। সনিক তো তাদের দেখে বিশ্বাসই করতে পারছিল না। সনিক মাথায় হাত দিয়ে চিন্তা করে তারা কিভাবে তার আগে পৌঁছালো। কিছুক্ষণ পরে সনিক বুঝতে পারে যে তারা আসলে হলোগ্রাম, তার মানে সনিকই হলো আসল উইনার। এই জন্য সে খুশিতে নাচতে শুরু করে। তখন সনিকের মনে হয় যে তারা এটা কেন করলো, এই জন্য সে দ্রুত আবার ফিরে যায়। সনিক ওইখানে গিয়ে দেখে যে তাকে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য তারা এই প্ল্যান করেছে। অ্যাকচুয়ালি এটা বার্থডে নয়, বার্থডে, কারণ হচ্ছে যে আজকের দিনে সনিক প্রথম পৃথিবীতে এসেছিল, তাই তারা ওই দিনটিকে বার্থডে হিসেবে সেলিব্রেট করছিল। অন্যদিকে শহরে ঘোরার সময় শ্যাডো বুঝতে পারে এখন 2024 সাল চলছে। ওকে 50 বছর ধরে বন্দি করে রেখেছিল বলে সে আরো রেগে যায়। তখনই আমরা দেখি চারিদিক থেকে ফোর্স চলে আসে ওকে ধরার জন্য। এমনিতেই তো শ্যাডো অনেক রেগে আছে, তারপরে তাকে আবার বন্দি বানাতে এসেছে, তাই শ্যাডো আরো অনেক বেশি রেগে যায়। অন্য দৃশ্যে আমরা দেখি সনিকরা বসে আড্ডা মারছিল। তখনই জিওনের ডাইরেক্টর রকওয়েল ওইখানে উপস্থিত হয় এবং তাদেরকে জানায় যে টোকিওতে অনেক বড় একটা সমস্যা হয়েছে, তাই কমান্ডাররা সনিকের থেকে সাহায্য চেয়েছে। এরপরে ওরা বেরিয়ে পড়ে জাপানে যাওয়ার উদ্দেশ্যে। এখানে আমরা দেখি সনিক তার রিং ব্যবহার করে একটি পোর্টালের মাধ্যমে জাপানে পৌঁছে যায়। এরপরে তারা তিনজন হেলিকপ্টার থেকে নিচে নেমে আসে এবং কিছুক্ষণ পরে তারা দেখতে পায় শ্যাডো তাদের দিকে আসছে। শ্যাডোকে দেখে তো তারা সবাই অবাক। সনিক তাকে জিজ্ঞেস করে, এই যে দাদা, তুমি আমার মতো দেখতে কেন? শ্যাডো তখন উত্তরে বলে, আমি মোটেও তোমার মতো দেখতে নই, তুমি আমার মতো দেখতে। সনিক শ্যাডোকে জিজ্ঞেস করে যে কে তুমি আর কোথা থেকে এসেছো, কিন্তু শ্যাডো তাদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায় আর তাদের তিনজনকে ওয়ার্নিং দিয়ে যায় যে তাকে যেন ফলো না করে। কিন্তু সনিক তো নাছোড়বান্দা, সে তার পিছু পিছু যেতে থাকে। শ্যাডো বিরক্ত হয়ে সনিককে মারার চেষ্টা করে, কিন্তু তাকে মারতে পারে না। এভাবে করে যেতে যেতে তারা দুজনে একটা বিল্ডিং এর উপর উঠে যায়। এরপরে তারা দুজনে একে অপরকে মারার জন্য তাদের সর্বশক্তি ব্যবহার করে। তাদের দুজনের সংঘর্ষের জন্য এত বেশি এনার্জি নির্গত হয় যে পাওয়ার কাট হয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি তারা তিনজন মিলে দেখা করতে যায় কমান্ডারের সাথে। কমান্ডার সনিককে জানায় যে সনিক পৃথিবীতে আসার পরে যেভাবে বন্ধু এবং পরিবার পেয়েছে, এমনই শ্যাডো শুধু দুঃখ আর কষ্ট পেয়েছে। 50 বছর আগে ওকলাহোমাতে একটি উল্কাপিণ্ড এসে পড়ে আর যার ভিতরে শ্যাডো ছিল। বৈজ্ঞানিকরা শ্যাডো শক্তি ভালো কাজে ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু তারা জানতে পারে শ্যাডো শক্তিটি মানুষদের জন্য অনেক বিপজ্জনক হতে চলেছে। শ্যাডো শক্তির কারণে ল্যাবে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে, তাই এই প্রজেক্টটিকে বন্ধ করে দেওয়া হয় এবং এই প্রজেক্টের যে বৈজ্ঞানিকটি কাজ করছিল তাকে গ্রেফতার করে নেওয়া হয় এবং এরই সাথে শ্যাডোকেও বন্দি বানিয়ে রাখা হয়। কথা বলার সময় হঠাৎ করে আমরা দেখি যে এগম্যানের ড্রোনগুলো তাদের উপরে এসে হামলা করে। এই আক্রমণের কারণে কমান্ডার ওখানে গুরুতর আহত হয়ে যায়। যেহেতু কমান্ডার আর বাঁচবে না, তাই কমান্ডার সনিককে একটি চাবি দেয়। এই চাবিটি ছিল একটা শক্তিশালী অস্ত্রের চাবি।
যেটাকে শ্যাডোর শক্তির মাধ্যমে বানানো হয়েছিল। এই চাবিটি যেন ভুল কোনো মানুষের হাতে চলে না যায়, এই জন্য সনিককে এই চাবিটি রক্ষার জন্য দায়িত্ব দেওয়া হয়। সনিকের টিম মনে করে যে এটা হয়তো ডক্টর রোবটনিক্সের কাজ, তাই তারা ডক্টর রোবটনিক্সের কাছে যায় এবং ওইখানে গিয়ে জানতে পারে যে এই কাজ ডক্টর রোবটনিক্সের নয়। রোবটনিক্সের ড্রোনগুলোকে কপি করা হয়েছে বলে রোবটনিক্স তো রেগে আগুন, তাই সে তাড়াতাড়ি করে প্রস্তুত হয়ে যায় এটা জানার জন্য যে তার ড্রোনগুলোকে কে কপি করেছে। অন্য দৃশ্যে আমরা দেখি শ্যাডো যে ওই পরিত্যক্ত ল্যাবে যেখানে মারিয়ার সাথে ওর পরিচয় হয়েছিল, সেখানে যাওয়ার পরে শ্যাডোর পুরনো কথাগুলো মনে পড়ে যায়। শ্যাডো পৃথিবীতে আসার পরে এই প্রথম কাউকে পেয়েছিল যে তাকে বন্ধুর মতো তার খেয়াল রাখবে। এই সমস্ত অতীতের কথা ভাবতে ভাবতে শ্যাডো ল্যাবে ঘুরে বেড়ায়। ঠিক ওই সময় আমরা একজন লোককে দেখতে পাই, আর উনি হলো সেই সায়েন্টিস্ট যে শ্যাডোকে নিয়ে এক্সপেরিমেন্ট করছিল। সায়েন্টিস্ট শ্যাডোকে জানায় যে তার বিশ্বাস ছিল শ্যাডো এখানে আবারও আসবে। অন্যদিকে আমরা দেখি টিম সনিক এবং রোবটনিক এসে পৌঁছে গিয়েছে এবং আমরা দেখি নাকলস দরজাটিকে এক ঘুষিতে ভেঙে ফেলে এবং তারা সবাই মিলে ল্যাবের ভিতর প্রবেশ করে। তারা ভিতরে ঢোকার পরে দেখে যে ল্যাবের ভিতরে 3টে রাস্তা। এখন তারা কোন রাস্তা দিয়ে যাবে এটা নিয়ে চিন্তায় পড়ে যায়, তাই তারা গ্রুপ বানিয়ে 3টে রাস্তায় আলাদা আলাদা করে যায়। শুধুমাত্র নাকলস একাই যায়। নাকলস যেহেতু একাই একাই ভিতরে যাচ্ছিল, তখনই আমরা দেখি শ্যাডো তার সামনে চলে আসে এবং তাকে বন্দি করে নিয়ে যায়। এরপরের দৃশ্যে আমরা দেখি শ্যাডো স্টোন এবং টেলসকেও ধরে নিয়ে যায়। এখন হচ্ছে ডক্টর রোবটনিক আর সনিকের পালা। সনিক খুঁজতে খুঁজতে দেখে যে একটি রুমের মধ্যে শ্যাডো এবং মারিয়ার একটি পিকচার রয়েছে। জায়গাটা আরেকটু পর্যবেক্ষণ করার সময় শ্যাডো ঠিক তখনই এসে তাকে ধরে নিয়ে যায়। অন্যদিকে আমরা দেখি রোবটনিক একটি রুমের মধ্যে গিয়ে তার এগ ড্রোনগুলোকে দেখতে পাই। তখনই রোবটনিক্স ওর সামনে দেখে গ্র্যাল রোবটনিক্স রয়েছে, যিনি হলেন রোবটনিক্সের দাদু। রোবটনিক্স তো তাকে দেখে বিশ্বাসই করতে পারছে না যে ওর দাদু রয়েছে। রোবটনিক্স তার দাদুকে দেখে খুশিহারা হয়ে তাকে জড়িয়ে ধরে। তারপরে রোবটনিক্স জানতে চায় যে সে এত বছর কোথায় ছিল। তখন তার দাদু জানায় যে তাকে একটি গুপ্ত কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। সবকিছু জানার পরে দাদু নাতি মিলে দুনিয়াতে রাজত্ব করবে বলে পরিকল্পনা করে। এবং অন্য দৃশ্যে আমরা দেখি দুজনে যায় টিম সনিকের কাছে। ওদের কাছে গিয়ে শ্যাডোকে সনিকের কাছ থেকে চাবিটি নিতে বলে। সনিক তখন বলে যে আমায় দেখে কি এত বোকা মনে হয় যে আমি এখানে চাবিটি নিয়ে আসবো? তখনই শ্যাডো সনিকের পকেট থেকে চাবিটি বের করে নেয়। এই অস্ত্রটির জন্য আরেকটা চাবি রয়েছে, যেটা জিউনের হেডকোয়ার্টারে করা সিকিউরিটির মধ্যে রাখা হয়েছে। তাই তারা ওই চাবিটি সংগ্রহ করার জন্য জিউনের হেডকোয়ার্টারের উদ্দেশ্যে বের হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি সনিকটা চলে যায় টমের কাছে। টমকে পুরো ব্যাপারটি খুলে বলে এবং তাদের কাছে সাহায্য চায়। টমরাও তো তাদেরকে সাহায্য করার জন্য রেডি হয়ে যায়। তাই তারা সবাই মিলে একটি প্ল্যান তৈরি করে কিভাবে হেডকোয়ার্টারে প্রবেশ করা যায়। সনিক বলে যে আমি আমার গতির সাহায্যে হেডকোয়ার্টারে গিয়ে প্রবেশ করব, কিন্তু হেডকোয়ার্টারের চারিদিকে এনার্জি সেল আছে, যেটা শুধু হেডকোয়ার্টারের ভিতর থেকে কন্ট্রোল করা সম্ভব। আর এটা কন্ট্রোল করতে সাহায্য করবে টম আর ম্যাডি। কিন্তু ভিতরে আরো অনেক কড়া সিকিউরিটি রয়েছে, যেমন লেজার লাইট, যেটা শরীরে লাগার সাথে সাথে শরীর দুটুকরো হয়ে যাবে। এখানে ম্যাগি বলে যে এর থেকে ভালো উপায় হলো যে সনিক অ্যামারনের হীরার শক্তি ব্যবহার করে সেখানে প্রবেশ করবে। তখন সনিক উত্তরে বলে যে ম্যাডাম, অ্যামারনের হীরার শক্তি কন্ট্রোল করা অত সহজ নয়। তাছাড়াও সনিক কথা দিয়েছে যে ওটা সে কখনো ব্যবহার করবে না। অন্যদিকে আমরা দেখি ডক্টর রোবটনিক্স এবং শ্যাডোরা ওখানে পৌঁছে গিয়েছে। অন্যদিকে টিম সনিকও পৌঁছে গিয়েছে এবং তারা সবাই তাদের প্ল্যান অনুসারে যে যার পজিশনে রয়েছে। প্রথমে টম এবং ম্যাগি যাবে এনার্জি সেল বন্ধ করতে। ভিতরে প্রবেশ করার জন্য তাদেরকে দুটো গ্যাজেট দেওয়া হয়েছে, যেটির মাধ্যমে তারা খুব সহজেই তাদের রূপ পরিবর্তন করতে পারবে। ম্যাডি রূপ নেয় তার বোন হ্যাজেলের, আর টম রূপ নেয় র্যান্ডেলের, মানে হ্যাজেলের হাজবেন্ডের।
ওরা দুজনেই জিউইনে কাজ করে, তাই তারা তাদের রূপ নিয়েছে। এরপরে তারা হেডকোয়ার্টারের ভিতরে প্রবেশ করে এবং ভিতরে প্রবেশ করার পরে ম্যারি আবারও তার রূপ পরিবর্তন করে, আর যেটা ছিল রকওয়েলের। তারা দরজা খুলতেই যাবে, ওই সময় সেখানে আসল রকওয়েল চলে আসে। দুজনে ঘাবড়ে গিয়ে কি করবে বুঝতে পারছে না, তাই তারা নানান রকম রূপ নিতে থাকে। এরপরে তারা ভিতরে প্রবেশ করতে পারে, আর এইদিকে আমরা দেখি দুই টাকলু ওই হেডকোয়ার্টারের ভিতরে ঢুকে পড়েছে। রোবটনিক্স এবং তার দাদু এমন একটা স্যুট পরেছিল যে তারা খুব সহজে লেজার লাইট থেকে নিজেকে রক্ষা করতে পারবে। এরপরে আমরা দেখি দুই টাকলু মিলে পৌঁছে যায় লেজার লাইট রুমে। এখানে আমরা দেখি যে তারা ওই স্যুটটি ব্যবহার করার কারণে লেজার লাইট তাদের কিছুই করতে পারছে না। অন্যদিকে আমরা দেখি সনিকও ওই রুমের মধ্যে এসে পৌঁছে গিয়েছে এবং সনিক চাবিটি নিতে যাওয়ার সময় হঠাৎ করে হাওয়ার মধ্যে ভেসে ওঠে। সে বুঝে উঠতে পারছিল না যে সে হঠাৎ করে কেন হাওয়ায় ভেসে উঠছে। তখনই আমরা দেখি ওইখানে রকওয়েল চলে আসে এবং বলে যে এটি আমার কাজ। এখানে আমরা জানতে পারি যে রকওয়েলও ওই চাবিটি তার নিজের কাছে রাখতে চায়। তাই তিনটি দলের মধ্যে বেশ কিছুক্ষণ ফাইটিং হতে থাকে এবং অবশেষে ডক্টর রোবটনিক্স এবং তার দাদু ওই চাবিটিকে নিয়ে চলে যেতে সক্ষম হয়। এর পরের দৃশ্যে আমরা দেখি শ্যাডো এবং দুই টাকলু মিলে চলে আসে ওয়েপেনের ভিতরে, যেটা ছিল লন্ডনের বিশাল বড় একটা নদীর ভিতরে। এর পরের দৃশ্যে আমরা দেখি তারা চাবি লাগিয়ে ওয়েপেনটিকে নদী থেকে বের করে এবং চলে যায় মহাকাশে। এর পরের দৃশ্যে আমরা দেখি ওইখানে ফাইটিং এর কারণে টম আহত হয়ে গিয়েছে এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়াও সনিককে দেখে অনেক চিন্তিত লাগছে, তাই সনিক আর কোনো উপায় না পেয়ে নাটুসকে জিজ্ঞেস করে যে ওই অ্যামারুলের হিরেটি কোথায়। নাটুস তো প্রথমে বলতে চাচ্ছিল না, কিন্তু এমন সময়ে নিজেদের মধ্যে ফাইটিং করে তো কোনো লাভ নেই, তাই সে ওই অ্যামারুলের হীরার লোকেশনটি সনিককে বলে দেয়। ওই অ্যামারুলের হিরেটি রাখা ছিল টমের বন্ধুর কাছে। এরপরে আমরা দেখি যে সনিক একটি পোর্টাল ওপেন করে অ্যামারুলের হীরাটি তার বন্ধুর কাছ থেকে নিয়ে যায়। এরপরে আমরা দেখি সনিক ওই অ্যামারুলের হীরাটি ব্যবহার করে অনেক বেশি শক্তিশালী হয়ে চলে যায় দুই টাকলুকে আটকাতে। অন্যদিকে আমরা দেখি টাকলু তার ওয়েপেন রেডি করে এবং শ্যাডোকে তার কাজ শুরু করতে বলে। শ্যাডো বলে যে এটা করা কি উচিত হবে। তখন টাকলু তাকে বলে যে তোমার কি মনে নেই ওরা আমাদের সাথে কি করেছিল। তখন শ্যাডো আগের কথা ভাবতে থাকে এবং আমরা এখানে দেখতে পাই যে জিউইনের অফিসাররা যখন ওদেরকে ধরতে এসেছিল তখন ওরা পালানোর চেষ্টা করে। তাদেরকে পালাতে দেখে অফিসাররা ফায়ার করে, যার ফলে মারিয়া মারা যায়। ওর একমাত্র বন্ধুকে তারা কেড়ে নিয়েছে। ওটা ভেবে শ্যাডোর মনের মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে, আর তাই সে আগুন জ্বালিয়ে ওদের শত্রুদেরকে শেষ করে দিতে চায়। শ্যাডো ওর সর্বশক্তি ব্যবহার করে ওয়েপেনের পাওয়ার দিতে থাকে। শ্যাডোকে পাওয়ার দিতে দেখে রোবটিক্স জিজ্ঞেস করে এই শক্তি কিভাবে কাজ করবে। তখন টাকলু ওর আসল প্ল্যান বলে। টাকলু তাকে বলে যে এই ওয়েপেন ব্যবহার করলে গোটা পৃথিবী আগুনের গোলায় পরিণত হয়ে যাবে এবং তার সাথে ওরাও মারা যাবে। তখন ডক্টর রোবটনিক্স বলে যে এ কি বলছো, আমরা এই অস্ত্রের সাহায্যে বিশ্বের রাজত্ব করতে পারি, কিন্তু টাকলু চায় গোটা পৃথিবীকে নষ্ট করে ফেলতে। টাকলুর প্ল্যান শুনে ডক্টর রোবটনিক্স বুঝতে পারে যে ওর কথার কোনো মূল্যই নেই তার কাছে। শ্যাডোর কাজ শেষ হতে দেখে যে তাদের দিকে কেউ একজন আসছে। ডক্টর রোবটনিক্স বুঝে যায় যে ওটা আর কেউ নয়, ওটা সনিক। সনিক দ্রুত গিয়ে ওয়েপেনের জানালা ভেঙে শ্যাডোকে নিয়ে চলে যায় এবং দুজনে গিয়ে পড়ে চাঁদের দেশে। সনিককে পিছন থেকে মারতেই তার থেকে সব অ্যামারল গুলো বের হয়ে যায়। অ্যামারল গুলোকে দুজনেই তাড়াতাড়ি নিতে যায়, কিন্তু এখানে অর্ধেক অ্যামারল যায় সনিকের কাছে এবং অর্ধেক অ্যামারল যায় শ্যাডোর কাছে। এরপরে শ্যাডো অসীম শক্তির মালিক হয়ে যায়। সনিক তাকে মারার চেষ্টা করে, কিন্তু সে তার এক হাত ব্যবহার করে সনিককে আটকে দেয়। দুজনের মধ্যে অসীম শক্তি, কেউ কারো থেকে কোনো অংশে কম নয়।
অন্যদিকে আমরা দেখি সনিক হেরে যায় আর শ্যাডো তার পরিবার নিয়ে উল্টোপাল্টা কথা বলতে থাকে। তার পরিবার নিয়ে উল্টোপাল্টা কথা বলছিল দেখে সনিক অনেক রেগে যায় এবং তাকে এত জোরে একটা ঘুষি মারে যে সে পড়ে চাঁদে গিয়ে। সনিক ওইখানে গিয়েও মারার জন্য তাকে হাত তুলে, কিন্তু হঠাৎ করে সে থেমে যায়। টমের বলা কথাগুলো মনে করতে সে তাকে আর আঘাত করতে চায় না। শ্যাডো তার কাছে জানতে চায় যে সে প্রতিশোধ নিল না কেন। সনিক তখন তাকে জানায় যে প্রতিশোধ নিলেও কোনো কিছু পাল্টাবে না, তাহলে এমন প্রতিশোধ নিয়েই বা কি হবে। সনিকের কথা শুনে শ্যাডো নিজের ভুলটাকে বুঝতে পারে। তারপরে দুজনে মিলে শ্যাডোর ভুল শুধরাতে বেরিয়ে পড়ে। আর এইদিকে দুই টাকলু এখনো বাচ্চাদের মতো লড়াই করছে। এরপরে আমরা দেখি টাকলু তার স্ক্রিনে দেখতে পাই যে শ্যাডো এবং সনিক তার দিকে আসছে। ওদেরকে আটকানোর জন্য টাকলু বেশ কয়েকটি রোবট পাঠায়, কিন্তু ওদের কাছে তো এই রোবটগুলো কিছুই না। তারা এখন সর্বশক্তিতে রূপান্তর হয়েছে। এদিকে টাকলু ডক্টর রোবটনিক্সকে মারার জন্য ওই ওয়েপেনের দরজা খুলে দেয় এবং তাকে সেখান থেকে ফেলে দেয়। সে মারা গিয়েছে বলে টাকলু খুব খুশি হয়, কিন্তু আমরা দেখি যে ডক্টর রোবটনিক্সকে তেল ধরে নিয়ে উপরে আসে। এখানে সুযোগ বুঝে ডক্টর রোবটনিক্স টাকলুর পিছন দিয়ে সনিকের পালকটিকে গুঁজে দেয় এবং সে শক লেগে চলে যায় এনার্জি ফিল্ডে। এনার্জি ফিল্ডে যাওয়ার সাথে সাথে টাকলু একদম পুড়ে ছাই হয়ে যায়। সনিক এবং শ্যাডোরা ভিতরে গিয়ে দেখতে পায় যে ওয়েপেনের কামডাউন শেষ হয়ে গেছে। ওয়েপেনটি যে কোনো সময় ফায়ার হতে চলেছে পৃথিবীর দিকে। ওয়েপেন ফায়ার হচ্ছে দেখে সনিক এবং শ্যাডো চলে যায় ওয়েপেনের দিকে। ওয়েপেন থেকে নির্গত হওয়া সমস্ত রশ্মি সনিক এবং শ্যাডো তাদের মধ্যে নিয়ে নেয়। অন্যদিকে আমরা দেখি যে ডক্টর রোবটনিক্স বুঝতে পেরেছে যে এই ওয়েপেনকে বন্ধ করা সম্ভব নয়, কিন্তু ওটার মুখ অন্যদিকে ঘোরানো যাবে। তাই সবাই মিলে চেষ্টা করে ওয়েপেনের মুখটিকে অন্যদিকে ঘোরানোর। আস্তে আস্তে ওয়েপেনের মুখটি অন্যদিকে হতে থাকে, কিন্তু সনিক আর পারছে না এই রশ্মিটিকে আটকানোর। সনিক জ্ঞান হারিয়ে নিচের দিকে পড়তে থাকে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। তারা ওয়েপেনের মুখটিকে ঘোরাতে সক্ষম হয়েছে, কিন্তু রশ্মিটি গিয়ে লাগে চাঁদে। তার ফলে চাঁদটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। নাকলস এখানে দেখতে পায় যে সনিক জ্ঞান হারিয়ে পৃথিবীর দিকে পড়ছে। তাই নাকলস টেলসকে একটি রিং দিয়ে সনিককে বাঁচানোর জন্য পাঠিয়ে দেয়। টেলস তাড়াতাড়ি করে সনিকের কাছে গিয়ে পোর্টাল ওপেন করার চেষ্টা করে, কিন্তু সেও জ্ঞান হারিয়ে ফেলছিল অক্সিজেনের অভাবে। অন্যদিকে শ্যাডো রোবটনিক্সকে জিজ্ঞেস করে যে ওয়েপেনটি এখনো বন্ধ হচ্ছে না কেন। রোবটনিক্স তখন জানায় যে এই ওয়েপেনটি ওভারলোড হয়ে গেছে আর যে কোনো সময় এই ওয়েপেনটি বিস্ফোরণ হতে পারে। আর যদি এই ওয়েপেনটি বিস্ফোরণ হয় তাহলে পৃথিবীও ক্ষতিগ্রস্ত হবে। তাই শ্যাডো তার হাতের বালা খুলে ওই ওয়েপেনটিকে পৃথিবী থেকে যত দ্রুত সম্ভব দূরে নিয়ে যেতে শুরু করে। আর অন্যদিকে রোবটনিক্সও চেষ্টা করে ওই ওয়েপেনটিকে কন্ট্রোল করার, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না দেখে সে শেষবারের মতো এজেন্ট স্টোনকে একটি মেসেজ পাঠায়। ওই মেসেজে ডক্টর রোবটনিক্স তাকে বলছিল যে তার সবথেকে আপন হলো এজেন্ট স্টোন। যখন তার কাছে কেউ ছিল না তখন তার সাথে এজেন্ট স্টোন ছিল। এই কথাগুলো এজেন্ট স্টোন শোনার পরে অনেক ইমোশনাল হয়ে যায়। তারপরে আমরা দেখি ওই ওয়েপেনটিতে একটি বিশাল বড় বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণের কারণে শ্যাডো এবং ডক্টর রোবটনিক্স ওইখানে মারা যায়। অন্যদিকে নাকলস গিয়ে সনিক এবং টেলসকে বাঁচিয়ে নেয়। পৃথিবীতে যাওয়ার পরে তারা দেখে যে ডক্টর রোবটনিক্স এবং শ্যাডো পৃথিবীকে বাঁচানোর জন্য তাদের জীবন উৎসর্গ করে দিয়েছে। এরপরে আমরা দেখি যে সনিক, নাকলস এবং টেলস তারা তিনজনে মিলে শপথ নেয় তারা সারা জীবন ভালো বন্ধু হয়ে থাকবে। এরপরে তারা তিনজনে মিলে বাড়ি ফিরে যায় এবং তারা আবারও হাসি খুশিতে তাদের জীবন অতিবাহিত করতে থাকে। এখানে দুটো পোস্ট ক্রেডিট সিন রয়েছে, যেটার মধ্যে আমরা দেখি শ্যাডোর বালা পৃথিবীতে এসে পড়েছে আর যেটা নেওয়ার জন্য শ্যাডো নিজেই এসেছে। আর দ্বিতীয় পোস্ট ক্রেডিট সিনে দেখায় সনিক রেস শেষ করার পরে জঙ্গলে দাঁড়িয়ে একাই চিল করছিল। তখনই সনিক তার পিছনে ওর মতো দেখতে একটি রোবটকে দেখতে পায়, যার নাম হলো মেটাল সনিক।
সনিক ওই রোবটটিকে মারার চেষ্টা করে, কিন্তু রোবটটি বেঁচে যায় এবং কিছুক্ষণ পরে দেখে যে তার দিকে অনেকগুলো মেটাল সনিক এগিয়ে আসছে। তারা সবাই মিলে সনিককে মারতে যাবে, ওই সময় অ্যামিরোজ এসে সনিককে বাঁচিয়ে নেয়। আর এইখানে মুভির গল্প শেষ হয়ে যায়। এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, এই অ্যামিরোজ আবার কে? সনিকের দ্বিতীয় পার্টে আমরা জানতে পেরেছিলাম যে অ্যামিরোজের ক্রাশ হলো সনিক, তাই হয়তো সে সনিককে খুঁজতে পৃথিবীতে চলে এসেছে। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।